কালের একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে তারা যে মর্মান্তিক একটা ঘটনা কবলে পড়ছিল সেটা পুরাপুরি আকারে তারা বর্ণনাটা দিছে। ভিডিও বার্তাটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু কয়েকটা দালালের নামও কিন্তু উল্লেখ করা হয়েছিল। তো সেই দালাল চক্রের ভিতরে যে নামগুলো উল্লেখ করা হয়েছিল, আমি ভিডিওটা একটু স্ক্রিনে দিয়ে দিতেছি, চাইলে আপনারা একটু দেখেন। এই নামগুলা কিন্তু উল্লেখ করা হয়েছিল। বিশাল বড় আমরা প্রায় কিবোর্ডে ফোনও দিতে পারে না। না, আমরা তো কিচ্ছু নাই, আমাদের জিপিএস ও দেয় নাই, যোগাযোগ করার কোনো হক ওয়্যারলেস ও দেয় নাই, কোনো কিছু দেয় নাই, আমাদেরকে কোনো কিছু দেয় নাই। আমরা অনুরোধ যে জসিম আর যে আজিজ এরাররা, বিশেষ করে জসিম যে গেমার, যে লিবির যে গেম হয়েছে, এর একটা কঠিন পদক্ষেপ নেওয়া দরকার এর বিরুদ্ধে। বাড়ি আছে কোথায়? এর বাড়ি সিলেট। আজিজের বাড়িও সিলেট। আমরা বড় বড় আশা দেওয়া 3 মাস লাগছে। আজিজকে বলছিলাম যে লিবির ক্যাম্পে আমরা আছি, বুট করো, আমরা কোনো খানা দানা দেয় না। আপনারা গেম গয় থাকা পর্যন্ত কয়টা দালালের নাম শুনেছেন? অনেক লোকের নামে শুনছি। রিপন দালাল, আলমাস, জাহাঙ্গীর, এরপরে আপনার আজিজ, তারপর আরেকটা দালালের নাম হচ্ছে জসিম। তো প্রথম দিকে থাকবে নাম, দিকে থাকে জসিম আর আজিজ। ওরা আসলে মেন দালাল। আর কয়েকটা আছে, এর নাম আমার সঠিক মনে নেই। জসিমে চাইলে আমাদের লেভেলে দিলে যদি স্যাটেলাইট ফোন আর হকি টকি দিত, আমরা কোনো সমস্যা হইলে না, সবগুলা মানুষ জীবিত থাকলো। জসিম যে মেন দালাল, এর আপন বাইক মারা গেছে। আপন বাইক না, মোট 18 জন মারা গেছে। মোট 18 জন মানুষ মারা গেছে। 43 জন ভোট আছে নাকি? তার মধ্যে জসিম দালালের ভাগনা ছিল, আপন বাইক না ছিল। আপন বাইক মারা গেছে। আর ভোট দিছিল হাওয়ার ভোট। কপাল ভালো ভাই, আমরা হাওয়ার ভোটটা ফাড়া নাই, ভোটটা শক্ত আছেন। এতদিন থাকার পর হাওয়া যায় নাই, কিন্তু অনেক জায়গায় লিক হয়েছে। মানে হাওয়া লিক হয় না, কিন্তু পানি আইছে। পানি আমরা 5 লিটার বোতল যেতেছেন পানির লেগে, ওটি দিয়ে আমরা পানি ইচ্ছা রাখছি। আচ্ছা, ভিডিওতে আপনারা যে নামগুলা শুনলেন এবং দেখলেন যে কোন কোন ব্যক্তির নামগুলা বলা হয়েছে, আমাদের এখন একটাই চাওয়া, সেটা হলো এই যে নামগুলা বইলা গেল, এই নামের যে দালালগুলা আছে তাদেরকে ধইরা যাতে আইনের আওতায় আইনে সর্বোচ্চ একটা শাস্তি দেওয়া যায়, সেরকমই একটা ব্যবস্থা কিন্তু করতে হবে আইনকে এবং প্রশাসনকে। প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের একটাই দাবি থাকবে, এই বিষয়টা নিয়ে খুব জোরালোভাবে একটা নজর দেওয়া। আরেকটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগছে, সেটা হলো এই যাদের ফ্যামিলির লোকজন মারা গেছে তাদের কাছ থেকে মন্ত্রণালয় থেকে যায় কিন্তু তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এটা নিয়ে সম্পূর্ণ আকারে তাদেরকে সাপোর্ট দিবে, তাদেরকে এটা নিয়ে কাজ করবে এবং কোন প্রকার আর্থিক সহযোগিতা যদি লাগে অবশ্যই তারা করবে। তারা উপর মহল থেকে এই খবরটা কিন্তু বার্তা কিন্তু পৌঁছায় দিছে। পরিশেষে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে একটা আকুল আবেদন থাকবে, এই ভিসার লেনদেন, ভিসার ব্যবস্থাগুলো যাতে আরো সহজভাবে সমাধান করা যায়, এরকমই একটা ব্যবস্থা কিন্তু তাদেরকে করতে হবে। কেননা এত পরিমাণ মানুষ এখন এই যে সমুদ্রপথ বাইসা নিতেছে, তো এর দায়ভারটা কে নিবে? অবশ্যই বৈধ পথে লিগাল ওয়েতে কাগজপত্র কইরা যাতে মানুষজন যাইতে পারে, সেরকমই একটা সুব্যবস্থা সামনের দিক থেকে করার একটা আকুল আবেদন থাকলো আমার। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলে, পাশাপাশি জাহিদ মজুমদার ইটালি নিউজ, এই 3টে ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন।